অনেকদিন পর চাকরির ইন্টারভিউ দেবার যাচ্ছি, তাও আবার বেরির কোম্পানি। আমি যে বেরি খোরের খোর, একবার যদি আমার চাকরিটা কলে কলে হয়ে যায় তাহলে তো বেরির মালিক কত বসামো। সারাদিন আমি খাই মনি বেরি কৃষি বেরি, 10 টাকা প্যাকেটের উপর বেরি কিনে নে। আর আজকে আমার আজিজ বেরি ফ্যাক্টরির চাকরির ইন্টারভিউ। আজিজ বেরির দাম কি মিচ্ছে না, একেবারে 25 টাকা প্যাকেট। মাথা চলে, খালি খামো আর খামো, তা আনবো সেই হারে। না না, জি বেরি আমার স্বপ্নে আসলো, আমি চিন্তা করিচ্ছ না এ বেরি কি আমি খাওয়া পারবো। এখন দেখেছি সেই বেরির ফ্যাক্টরি এলাই আমাকে দেখিচ্ছে, মাথা চলে না তো। এখন তো দেখেছি বেরির কোম্পানিতে আগুন লেগে যা লিখবি, ধুমসে রানবো পারে। না আর পেশাল পারলে কাম হবি নে। 11টার সময় চাকরির ইন্টারভিউ, 11:30 বাজেই গেল। এখন একটা গান করতে করতেই যায়, তাহলে রাস্তা ফুরবি নি, ওই সময়ের মধ্যে যাও পারবো নি। জলে আগুন বুকেতে দে বেরি দে লাগাইয়া দে, সবকিছু সিস্টেমে ফালাইয়া দিমু, চাকরিটা আমি আজকে নিমু, বেরি টানমু ধুমসে রে। কেরা রা কেরা বেড়া, ইস ইস কেরা রা কেরা বেড়া। স্যার আদে আমি আসে পড়ছি, এখন কি ভেতর ঢুকে বসমো নাকি এটি খাড়া হয়ে থাকবো? না না, আপনি তো বাইরে থাকলে হবি নে, আপনি হচ্ছেন আমার ক্যান্ডিডেট, আসেন বসেন। আপনি ওই বাইরে থেকে ফু দিয়ে লাভ নেই, এটি বসতে ফু দেন। আপনি মেলাটি ধন্যবাদ স্যার, আপনি তো দেখেছি সেই লেভেলের মানুষ, একবার অমায়িক। কি ব্যাপার, এই লোক তো চাকরির ইন্টারভিউ দেওয়া যাচ্ছে, কিন্তু এই লোকের গায়ের তো কোনো গন্ধ নাই। কি ব্যাপার, আপনার গাও দেখুমা বেরির গন্ধই বাড়াচ্ছে না। আপনি যদি বেরি না খান তাহলে বেরি ক্যাঙ্কা করে বিক্রি হবি। কে কলো আপনি এক্সাম বেরি খাইনে? দিনে 10 প্যাকেট ছাড়া তো আমার চলেই না। তাই নাকি? মাথা তো ঘুরলো, তো চলেন আপনার ভাই ভাইরা শুরু করি। আচ্ছা স্যার, আপনি চাইলে যান, আপনার পিছনে পিছনে আমি ফু দিতে দিতে আসিচ্ছি। আচ্ছা সল্টেস, আপনি যেহেতু চাকরির ইন্টারভিউ দেওয়ারই আছেন, তে বেরির কয়টার নাম কোন তো? করছি স্যার, আপনি গনেন। গ্রামীণ বাংলা, আজিজ, শরীফ, হারাগাছা, মায়া, কিসমো, ঢাকা, মণিবেরি, কৃষিবেরি, আবুল বেরি। থামো 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 থামো, বোঝা পারছি বোঝা পারছি, কিন্তু তুমি সব কুমা বেরির নাম কলা, সেরগেটের তো নাম কলা না। স্যার আপনি তো বেরির নামই কভার করলেন, সেরগেটের নাম তো কভার করেননি। আচ্ছা এবার সেরগেটের নাম কও শুনি। ডার্বি, সিনারগোল, ফ্রেশ গোল, পাইলট, শেক, মেরিস, স্টার, নেভি, গোল্ডি, ব্যানসন, ব্ল্যাক, মোর, স্ট্রবেরি। বাহ, চমৎকার চমৎকার, আপনি তো দেখেছি নাম ভালোই জানেন। ইনকে ধরনের একটা লোক এতদিন আমরা খুঁজিচ্ছ না। আচ্ছা যাই হোক, বেরি আর সেরগেটের মধ্যে 5টা পার্থক্য বলেন তো। স্যার আমার লাগান ইনকে গরিব ছোলপলেরা বেরি খায়, আর আপনার মতো ইনকে বড় লোক টাকওয়ালা মাথাগুলো যেগুলো আছে এগুলো সেগুলি খালি সেরগেট খায়। 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে উচ্চ মাতালগুলো সেরগেট খায়, আর আমার মতো নিম্ন মাতালগুলো এগুলো বেরিই খায়। 3 নম্বর হচ্ছে আমাদের পকেটে যখন বেশি টাকা থাকে তখন খালি প্যাকেটের উপর প্যাকেট সিগারেট কিনে খায়, আর যখন পকেটের টাকা না থাকে তখন বন্ধু বান্ধবের থেকে বেরি চেয়ে খায়। আর 4 নম্বর হলো সিগারেট মহিলারা খায়, কিন্তু বেরি মহিলারা খাওয়া পারে না। আরে থামেন থামেন, আপনি তো দেখেছি সবই জানেন সবই পারেন, আমি অজগবি কাক কি প্রশ্ন ধরছি। যাই হোক, আপনি যদি আমাকে এই কোম্পানির চাকরি দিই তাহলে আপনি কি করবেন? স্যার আমি যেহেতু বেরি খোর, খালি প্যাপ প্যার করে বেরি টানমো, আর যাক সামনে পামো তাকে বেরি খোর বানামো। আর যদি দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে গপ্প করিচ্ছে, ওকের মধ্যে ব্রেকআপ সৃষ্টি করামো। এগুলো যদি করেন তাহলে আপনি কি উপকার পাবেন? কি কোন আপনি 100% আমরা উপকার পামো। ইনকে করলে আমাদের কোম্পানির বেরি খালি ফুরফুর করে বিক্রি হয়ে যাবে। ইন্টারেস্টিং তো, ক্যাঙ্কা করে ক্যাঙ্কা করে। না না স্যার, এখন তো কয়া যাবি না। আপনি যদি এখন কই তাহলে তো আপনি আমাকে চাকরি দেবেন না, চাকরির পরে কমাই কথা, আগে লয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি চাকরি কনফার্ম, কাল থেকেই আপনি চাকরি জয়েন করেন। আচ্ছা স্যার ঠিকই আছে, তাহলে আমি বাড়িতে গেল, কালকে আপনার সাথে দেখা হবে। এই থামেন থামেন, আপনি না এখনই বলেন যে আপনি যদি চাকরি কনফার্ম করি তাহলে আপনি সব কবেন, তাহলে আপনি করছেন না কে? স্যার আপনি না কলেন কাল থেকে আমার চাকরি শুরু, তাহলে আজকে মিশাই ফাউ ফাউ কথা কমো কে? কাল থেকে যেহেতু আমি টাকা পাবো তাহলে কাল থেকে শুরু করবো, অসগুবে আজকে কওয়া পারবো না। স্যার আপনি ভালো থাকবেন, হ্যাভ ফান, পিস। স্যাংরাটা দেখেছি ভালোই চালাক, মেলা বুদ্ধিমান, একই দিয়ে কাম হবি। দেখি কালকে আসুক, তারপর থেকে কাজ শুরু করে দেবো। হে কে কোনটি আসু, দেখ তো সল্টে চাচ্ছে নাকি? ওই সল্টে চোখ আমার রুমত পাঠিয়ে দে তাড়াতাড়ি। স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ সল্টেস, বসো বসো, আর ঝটপট করে তোমার ওই কৌশলটা কয়ে ফেলাও তো। স্যার প্রথমে কোনটা শুনতে চাচ্ছেন সেটা কন। আচ্ছা, তুমি যে কালকে কলা প্রেম ভালোবাসার মধ্যে তুমি বিচ্ছেদ ঘটাবা, তাহলে তোমার লাভটা কি?
স্যার শোনেন, এখনকার সলপল পার্ক যাই প্রেম প্রীতি করবার, আর আমরা যদি কোনোভাবে তালগোল প্যাকে প্রেম প্রীতি কই বিচ্ছেদ করে দেয় পারি, তাহলেই তো কাম। ছেলেরা যাবে ডিপ্রেশনে, আর তখনই তো আকারে ওই বিড়ি খাওয়া এগুলো শিখে যায় তখন, আর ফুস করে সেই সময় আমরা ওই আমাদের কোম্পানির বিড়ি ধরে দেবো। ইচ্ছা শেষ, খেল খতম, পয়সা হজম। তোমার মাথার তো ভালোই বুদ্ধি, তে তুমি এই কাজটা কেঙ্কা করে করবা? কামটা খুবই সহজ। আমাদের কোম্পানি চ্যাংরা প্যাংরা সব পার্কে একটা একটা করে থাকবি, আর ওদের কাছে বেরিয়েও থাকবি। যখন একটা চ্যাংরার ব্রেকআপ হবি, তখন তো দেখবি পার্কের মধ্যে বেরি বেচা কেনা হচ্ছে, তখন ওই বেরির দাম যতই হোক না কে, ওই চ্যাংরা বেরি কেনার জন্য পাগলা হয়ে যাবি। বাহ সল্টেস বাহ, তোমার মাথা ভালোই বুদ্ধি আছে দেখিচ্ছি, কিন্তু ইনকে করে কয়টা বেরি বিক্রি হবি? আমার মনে হয় না পার্কও 10 প্যাকেটের উপর বিক্রি হবি। ধুর স্যার, এগুলা আপনি কি কন? একটা পার্কত কম পক্ষে হলো 20 প্যাকেট তো বেরি বিক্রি হবি। আমরা তো মেলা বেরি কিনে খাচ্ছি। এখন কথা শোনেন, গোটাল বাংলাদেশত বেশি লয় 200 পার্কও তো আমরা যদি ওই বেরি দেওয়া পারি, তাহলে কত হচ্ছে হিসাব করছেন একবার? প্রতি পার্কত 20 প্যাকেট করে হলে 2000 প্যাকেট একবার বিক্রি হয়ে যাচ্ছে, মাথা চলে। খালি তাহাই নহে, মাসে বিক্রি হবি 60,000 প্যাকেট, যার দাম তো কোটি টাকার উপর। তাহলে বোঝেন আমরা কি বেরি দিচ্ছি, হিসাব আছে। বাহ সল্টেস বাহ, তুমি তো দেখিচ্ছি সেই জিনিয়াস, তোমাক দিয়ে কাম হবি। কিন্তু 200 পার্কত তো 200 কর্মী লাগবে। এখন কত হচ্ছে, সব টাকা তো ওই কর্মীরাই খায় বসে থাকবি, তাহলে আমাকে লাভ কি হবি? আরে আপনি এগুলি কি কন স্যার? কিসের লস হবে? কোন যে লাভ হবে, মেলা লাভ হবে। যত কত শিশু আছে ফুললে বেড়ায় না, অকরক দিমো কম যে তোমরা প্রতি পার্কে যেহেতু ঘরের চা ফুললে, এগুলো ফুল দেওয়ার পাশাপাশি আমাকে এই বেরিয়েও বেসো, তাহলেই তো হচ্ছে। খালি তাহাই নহে, অকরক ইঙ্গে করে বুঝমো, তোমরা যদি 20 প্যাকেট বেচা পারো, তাহলে তোমাকে 100 টাকা দেবো। তাহলে বোঝেন একবার, 500 টাকা কর্মীর থেকে মাত্র 100 টাকা দিয়ে আমাকে 20 প্যাকেট বেচা হয়ে যাচ্ছে। কি জিনিয়াস, একবার ভাবেন। বাহ সল্টেস বাহ, আপনি তো দেখিচ্ছি সত্যি জিনিয়াস। তুমি করে কমো না আপনি করে কমো, আমি কিছুই বোঝা পারছি নে। তোমাক তো সামনে মাসে আমি প্রমোশন করে দেবো। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তুমি কাল থেকেই কাজ কাম তাহলে শুরু করে দাও। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি এখন জ্ঞান। ওকে ওকে, যাও চলে যাও।